সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের ব্রেকিং খবর হলো, ভারতের গণমাধ্যম দাবি করেছে পাক সেনারা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভিতর ঢুকে পড়েছে। দ্বিতীয় ব্রেকিং খবর এবার, ভারতের অহংকার, ফ্রান্সের রাফায়েল পাক বিমান বাহিনীর ভয়ে পালিয়ে গেল। 3 নম্বর ব্রেকিং খবর, শিয়ালকোট সহ কয়েকটি স্থানে পাক ভারতের ব্যাপক গোলাগুলি। 4 নম্বর ব্রেকিং খবর, ভারতের বেশ কয়েকটি চেকপোস্ট এবং বাংকার গুড়িয়ে দিল পাক বাহিনী। চলুন সবগুলো খবর একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তানের শিয়ালকোট আর শকরগড়ে আর্টিলারি রেজিমেন্ট পাকিস্তানের, এখানে পাকিস্তান তাদের আর্টিলারি রেজিমেন্ট পাঠিয়েছে। কোথায়? শিয়ালকোট, শকরগড়ে। এই তথ্যগুলো কে দিচ্ছে? ভারতের গণমাধ্যম। তারা বলছে ভারতের দিকে সেনা এগুতে শুরু করেছে, পাক সেনারা ভারতের দিকে এগুতে শুরু করেছে। এবং তারা বলছে আর্ম ডিভিশনের, পাকিস্তানের যে আর্ম ডিভিশন আছে সেখানে 2 ডিভিশন মোতায়েন করা হয়েছে এই শকরগড় এবং শিয়ালকোটে। এবং তারা আরো বলছে টলিপির রাওয়ালকোটেও পাক সেনাবাহিনী অগ্রসর হচ্ছে। টলিপির এবং রাওয়ালকোট এই অঞ্চলেও, মানে সীমান্তের এই অঞ্চলেও সেনা গতিবিধি বৃদ্ধি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এবং ভারতের গণমাধ্যম আরো বলছে মাল্টি ব্যারেল রকেট, আবারও বলছি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার মোতায়েন করেছে সীমান্তে পাকিস্তান। এবং তারা আরো বলছে অধিকৃত কাশ্মীরে চীনের রকেট লঞ্চার সেট করেছে পাকিস্তান। আমি প্রথমে এই তথ্যগুলো দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, পরবর্তী আরো অনেকগুলো আলোচনা করব। আবারও বলছি, কাশ্মীরে যেটা পাক অধিকৃত আজাদ কাশ্মীর যেটাকে বলে, যেখান থেকে ভারতের যে লাইন অফ কন্ট্রোল আছে, আন্তর্জাতিক সীমান্ত আছে, সেখানে চীনের রকেট লঞ্চার বসিয়েছে কে? পাকিস্তান। এই পরিস্থিতিতে এখন ভারত আতঙ্কে আছে যে পাকিস্তানি সেনারা ভারতের সঙ্গে লাগোয়া যতগুলো লাইন অফ কন্ট্রোল রয়েছে বা সীমান্ত রয়েছে সেখানে পাকিস্তানের সেনাদের বৃদ্ধি করা হয়েছে। আমি আপনাদের এর আগের একটি খবরে বলেছিলাম যে চীনের তৈরি একটি বিশেষ গান, যেটা অটোমেটিক, অনেকটা ট্যাঙ্ক আদলে, এটি মোতায়েন করেছে। এবং এই গানটি মিনিটে অটোমেটিক 6 রাউন্ড গুলি করতে পারে এবং লেজার গাইডেড বলে এটি শত্রুকে লেজার সিস্টেমে টার্গেট করে, লক করে, দেন গুলি ছোড়ে। রাইফেলে একটু এদিক ওদিক হতে পারে হাতে, এটা অটোমেটিক কম্পিউটার সিস্টেমে। ধরেন যদি আমার মাথার এখানটাকে টার্গেট করা হয় লেজারে, অটোমেটিক এটা এখানে এসে পড়বে, এতটুকু মিস করবে না, এবং 6 রাউন্ড একসঙ্গে ছড়বে মিনিটে। পাশাপাশি বলা হচ্ছে, কালকে আমরা যেটা বলেছিলাম যে ভারতের কোয়াডকপ্টার, গোয়েন্দা কোয়াডকপ্টার, সেটা লাইন অফ কন্ট্রোলে এসেছিল পাকিস্তানের গতিবিধি লক্ষ্য করতে, পাকিস্তান সেটাকে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি ড্রোনকেও ভূপাতিত করেছে। এই পরিস্থিতিতে গতকাল রাত, অর্থাৎ টানা 5 দিন ধরে দু দেশের মধ্যে এই সীমান্ত ঘেঁষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের গণমাধ্যম বলছে যে পাকিস্তান আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভেতরে ঢুকে গুলি করেছে এবং তারা ভারী মেশিন গান ব্যবহার করেছে। পাকিস্তান বলছে যে ভারত তারা নিজেরাই আগে গুলি করেছে, পাকিস্তান পাল্টা জবাব দিচ্ছে। অর্থাৎ এই দুটো দেশ এই ক্ষেত্রে এরকম পাল্টাপাল্টি অভিযোগ করছে। এখনকার পরিস্থিতিটা কি আসলে? কালকে গভীর রাতে পাকিস্তানের এক মন্ত্রী, আতা তারান বলি, অনেকে বলে আতাউল্লাহ তারান, আর আমরা বলি আতা তারান, যেটা পাকিস্তান এভাবেই বলে আতা তারান, এবং দুষ্ট মাপের লোক, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যাচার করার মাস্টার মাইন্ড ছিল। যারা আমার চ্যানেলে ইমরান খানের খবর পেতেন, এটা হলো PMLN এর
মুসলিম লীগ নুনের একজন চাপাবাজ নেতা দাঁড়িয়ে আছে, দেখলে মনে হবে যে খুব ভালো মানুষ। তো এই আতাতালান মানে এটার সাথে আবার ওটা মিলাবেন না, এটা হলো ইমরান খানের ক্ষেত্রে তার চরিত্র বললাম। রাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি কি বলছেন সেটা ভিন্ন কথা। ইমরান খানের ক্ষেত্রে আমরা শাহবাজকেও সমর্থন করি না, আসিম মনিরকেও করি না। আবার রাষ্ট্র ক্ষেত্রে যখন রাষ্ট্র ভারতের মতো কোনো দেশের বিরুদ্ধে লড়াই করবে তখন আমরা এটা সবাইকে সমর্থন করবো, এটাই স্বাভাবিক। আমরা যদি আমাদের দেশের কথাই বলি, আমরা একইভাবে আমরা হাসিনাকে পছন্দ করি না, কিন্তু হাসিনার আমলে যদি যুদ্ধ বাঁচত আর হাসিনা যদি শক্তভাবে জবাব দিত, আমরা হাসিনাকে সমর্থন করতাম অ্যাজ এ আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, সে হোক বৈধ অথবা অবৈধ। বিষয়টা হলো আতাতারান বললেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে আক্রমণ করবে। তার বক্তব্যের পর ইতিমধ্যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ 24 থেকে 36 একটা টাইম ডিউরেশন তিনি বলেছিলেন। তো তার এই বক্তব্যটি 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন আছে আজকের রাত। যেহেতু গেল রাতে ভারত আঘাত করেনি, তাহলে আজকের রাতটা হলো খুবই ক্রুশিয়াল রাত। আতাতারান বলছেন তাদের কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে, গোয়েন্দা তথ্য আছে, সেই তথ্যের আলোকে তিনি পাক গণমাধ্যমে এই বক্তব্যটি দিয়েছেন। এখন আজকে রাতে তাহলে এই যুদ্ধ শুরু হচ্ছে, এই প্রশ্নটা থাকছে। এখন ভারত কখন শুরু করবে এটা ভারতের বিষয়, আর ইন্টেলিজেন্স তথ্যের আলোকে পাকিস্তান কি বলছে সেটা ভিন্ন ব্যাপার। হতে পারে কিছুক্ষণের মধ্যে এটা শুরু হতে পারে, অথবা কৌশলগত কারণে ভারত একদিন দেরিও করতে পারে, দুদিন দেরিও করতে পারে, কারণ ভারতের উপর আন্তর্জাতিক যথেষ্ট চাপ রয়েছে। আসলে আন্তর্জাতিক চাপ নেই, চাপ নিয়ে একটু আলোচনা করে। তুরস্ক সরাসরি বলে দিয়েছে এই দুই দেশের যুদ্ধ চায় না তুরস্ক, এবং দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছে। পাশাপাশি তুরস্ক এটিও বলেছে যদি যুদ্ধ শুরু হয়ে যায় আমরা পাকিস্তানের পক্ষে দাঁড়াবো। চীন একই ভাষায় কথা বলেছে যে তারা আমরা দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে কোনো যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ শুরু হলে আমাদের অবস্থান আমাদের বন্ধুর দিকে থাকবে। রাশিয়া এই ব্যাপারে এইরকমই নিউট্রাল মন্তব্য করেছে, কারণ রাশিয়া এই মুহূর্তে নিজেই যথেষ্ট চাপে আছে, নিজেই ইউক্রেনের যুদ্ধ ছড়িয়ে রাশিয়া কোন পক্ষে যাবে না যাবে এটা দিয়ে আসলে এখন কোনো ম্যাটার করে না, কারণ রাশিয়া নিজেই রয়েছে যথেষ্ট চাপে। এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেনা ভাড়া করতে হয়, তার মানে রাশিয়ার ভেতরেও করুণ অবস্থা। তিনি সমর্থন করলে কি না করলে কি বড় ম্যাটার না। আমেরিকাও দীর্ঘ 50 বছর ধরে যুদ্ধ করেছে বিভিন্ন দেশে, সব জায়গায় পরাজিত হয়েছে, এবং ইসরায়েল ইস্যু বলি, সিরিয়া ইস্যু বলি, নানান রকম ইস্যুতে আমেরিকাও বেড়াতার মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে আমেরিকা হয়তো সমর্থন দিবে, কিন্তু অস্ত্র বিক্রি করবে, কিন্তু ফুল ফেজে নিজের সেনা পাঠিয়ে যে কাউকে সাহায্য করবে সেই সুযোগটি আমেরিকারও নেই। তাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবস্থা পর্যবেক্ষণ করছে, তারা সিদ্ধান্ত নেবে কি করবে, এখানে আমাদের কোনো সে নেই। আমরা যুদ্ধ করতেও বলবো না, আবার তারা যুদ্ধ করলেও আমাদের অবস্থান দুপক্ষেই থাকবে। ভারত আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বন্ধু, তার মানে আমেরিকা কোন একটি পক্ষে দাঁড়ায়নি। আপনারা জানেন যে 71 থেকে কিন্তু পাকিস্তানের পক্ষে আমেরিকা ছিল, তখন ছিল রাশিয়া কিন্তু ভারতের পক্ষে। তো এখন বিশ্ববাজারে বিশ্ব অর্থনীতি অনেক ব্যাপার আছে, ভূ রাজনীতির অনেক মারপ্যাচ আছে, জিও পলিটিক্সের যে বিষয়গুলো, সেখানে কে কখন কার বন্ধু হয় বলা যায় না। তবে আমেরিকার অবস্থান দুই দেশের পক্ষে। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, আরব রাষ্ট্রগুলো যুদ্ধ থামাতে বলেছে, তবে তারা পাকিস্তানের পক্ষে। স্বাভাবিক অর্থে থাকবেই। সবকিছু মিলে ভারত কিন্তু একা এক ইসরায়েলকে নিয়ে। তবে ভারতের পক্ষে ফ্রান্স দাঁড়াবে, যেহেতু অস্ত্র বিক্রি করে, কিন্তু ফ্রান্সও সেনা পাঠিয়ে সাহায্য করবে, বিষয়টা এরকম না। এখন আসেন মূল কথায়। ভারত মূলত আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একা করতে চেয়েছিল, এবং ভারত এ যাত্রায় পারেনি। তার দুটো কারণ। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা থাকলেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একেবারে কমে গেছে, কারণ নরেন্দ্র মোদী তার এই ক্ষমতার শাসন আমলে সংখ্যালঘুদের উপর এত বেশি নির্যাতন করেছেন যে পশ্চিমা দুনিয়া নরেন্দ্র মোদীকে একটা সাইডের, অর্থাৎ একটা এক পেশীয় বা একপক্ষীয় সরকার মনে করে।
সেটা মুসলমানদের উপর, মণিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের উপর, বহু জায়গায় নরেন্দ্র মোদীর এই কাজগুলো আমেরিকা বলি বা পশ্চিমা দুনিয়া বলি তাদের কাছে প্রশ্নবিদ্ধ, অনেকটা ইসরায়েলের মতো। নরেন্দ্র মোদী খুব চাপে আছেন, ঠিক ইসরায়েলের নেতানিয়াহুর মতো। এই যুদ্ধটা দিয়ে তিনি জনপ্রিয়তা বৃদ্ধি করতে চাইছেন। কিন্তু পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে, ভারতীয় সেনারা, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা, তারা যে বক্তব্যগুলো দিয়েছে তারপর ফেঁসে গেছে নরেন্দ্র মোদী। এবং শিখ নেতারা যখন বলছেন এটা ভারত নিজেই করেছে পাকিস্তান বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, ফেঁসে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার, গতকালকে পাকিস্তানের এক মেজর, এক ব্রিগেডিয়ার জেনারেল, তিনি যুদ্ধ করতে পাকিস্তানের বিরুদ্ধে অস্বীকৃতি জানিয়েছেন। বলছেন এই সময় যুদ্ধ আমাদের জন্য বিজয় আনবে না, আমাদেরকে বড় রকম বিপদে ফেলবে। তাই তিনি যুদ্ধে রাজি হননি বলে তাকে সেনাবাহিনীর ওই পদ থেকে সরানো হয়েছে। শোনা গেছে মিস্টার কামার তার নাম,